শুনেন, সংক্ষিপ্ত মত বিনিময় করবেন আলাপ আয়োজনে আমাদের অতিথি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সংক্ষিপ্ত। আজকের এই আলাপের মানে ইফতার পার্টির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে যেন সুন্দর অনুষ্ঠান আরও করতে পারে এবং এরকমের ইফতার মাহফিল আয়োজন করতে পারে তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। বিনিময় করার জন্য জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি আহ্বায়ক সম্পাদক রাফের একনিষ্ঠ কর্ণধার আমাদের বড় ভাই শেখ আজিমুল হক। আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের আলাপের ইফতার পার্টি, তো আসলে আলাপের শুরু থেকেই আলহামদুলিল্লাহ আছি সাথে, আর এইখানে যারা আছেন প্রত্যেকেই তো একদম দীর্ঘদিন যাবৎ আছেন, প্রায় আজকে 12 বছর হতে চললো, শেষ হয়ে যাবে। তো এই সুন্দর একটি আয়োজন আমরা আলাপের যে দেখছি যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ধর্ম নির্বিশেষে সমস্ত পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠান আমরা আসলে একটা মিলন মেলার মতো চলছি এবং একটা পরিবারের মতো। তো আমি চাই যেন আজীবন আমরা এই বন্ধনটা অটুট থাকে আর আলাপের এই কার্যক্রম সবাই যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবং আজকের এই বর্তমান রানিং যে কমিটি যারা আছে, যারা এই আয়োজন করেছেন, সেই আলাপ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা পূর্বে ছিলেন, প্রেসিডেন্ট সেক্রেটারি লালু ভাই স্পেশালি, তো ফাহিম ভাই, শিবলু ভাই, আমাদের সোয়েব ভাই, রাসেল প্রধান ভাই সহ এই আমাদের আজিম ভাই, সবাইকে আসলে আমরা তো সবাই চিনি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আলাপ সংগঠনটা দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আলাপের পক্ষ থেকে করার জন্য আহ্বান জানাচ্ছি আলাপের সাবেক সফল প্রেসিডেন্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইন যোগাযোগ সম্পাদক এডিশনাল পিপি অ্যাডভোকেট মোজাম্মেল মল্লিক শিবলু। আসসালামু আজকের ইফতার আয়োজনের আজকের আমাদের আলাপের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জেলা পিপি সাহেব এবং নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমাদের স্পেশাল পিপি সাহেব, উপস্থিত আছেন আমাদের জিপি সাহেব, আর আমাদের আলাপের যারা আরো সদস্য যারা আছেন, সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা আছেন, সবাইকে আজকের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ইফতার মাহফিলে দোয়া ছাড়া বলার কিছু নেই। সবার মঙ্গল কামনা করছি, সামনে ঈদ আছে, যাতে সবাই আমরা ভালো মতন ঈদ করতে পারি আর রোজা আমাদের কবুল হোক, এই প্রত্যাশায় সবাইকে আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আছি, এমনি ছেড়ে দেয় আলাপ অনেকদিন যাবৎ অনেক সংগঠন হারায় যায়, কিন্তু এটা কি জাদু জানে আল্লাহ জানে, বার হই না। তো এটা শেষটা দেখবো ঈদ পূর্ণমিলে একটা অনুষ্ঠানে আমরা যেন আবার আসতে পারি। এখন আপনাদের সামনে দুই এক কথা বলবেন আমাদের পক্ষ থেকে আমাদের জেলাপাড়ের সিনিয়র আইনজীবী, উনি শারীরিকভাবে অসুস্থ, বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সেক্রেটারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতার একেবারে সন্নিকটে, আমি আলাপের এই আজকের আয়োজনে আমাকে দাওয়াত করার জন্য আমাদের পক্ষ থেকে আজকে আর দাওয়াত করেন, আলাপ সবসময় আমাকে দাওয়াত করে, এই জন্য আলাপের পক্ষের কাছে আমি ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ। আমি চাইনিজ সেট পেনে মোবাইল Yes.
হ্যাঁ বলো ভিডিও চেক করেছে খাওয়াবি না ভালো খবর আছে দুলাভাই রাস্তার একটা আজকে দুলাভাইয়ের খবর দেখে আমার বাইক নাই আমার বাইক নাই হ্যালো হ্যালো ইফতার পার্টি হ্যালো 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 আর তোমার কাশ্মীর না দেখলে তো বুঝতেই পারবো না। আমি না আজকের এই ইফতারের সবই ঠিক আছে। এই ইফতারের এই আলাপের সদস্য আমার ওয়াইফ, ওনাকে দাওয়াত দেওয়া হয় নাই এবং উনি আসে নাই, এই জন্য ওনার পরিবর্তে আমি আসছি ব্যয় গোষ্ঠী হিসাবে। ব্যয় গোষ্ঠী হিসাবে তুমি আঙুল প্রায় মাহে রমজানের এই আলাপের ইফতার পার্টিতে আমি আলাপের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই আলাপ হচ্ছে বাংলাদেশ এর এই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মধ্যে একটি অন্যতম একটি সংগঠন, একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল এবং আত্মার সংগঠন বলা যায়। এই আলাপের প্রতি আমাদের একটি সফট করা রয়েছে। আলাপের প্রত্যেক সদস্যকে আমার পক্ষ থেকে এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যেন প্রতি বছর তাদের এই কন্টিনিউয়াসলি এই প্রচেষ্টা রাখতে পারে, বড় বড় প্রোগ্রাম করতে পারে, সে প্রত্যাশা রাখছি। আমাদের পুরো 10 মিনিট বাকি আরেকটু পরে করো, আরেকটু পরে করো। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। আলাপের অংশ থেকে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেই ইফতার পার্টিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই জন্য আমরা উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে আলাপ এমন একটা সংগঠন যে আলাপ আসলে বাড়ে প্রথম থেকেই, যখন আলাপের সৃষ্টি হয়েছে তখন থেকে আলাপ প্রতি বছর বিভিন্ন প্রোগ্রাম করে আসছি। আমরা সবসময় তাদের সাফল্য কামনা করি এবং আশা করছি এই সংগঠনটা যেন সামনের দিকে এগিয়ে যায়। এই আশা ধন্যবাদ ব্যক্ত করে ধন্যবাদ স্যার।